রাহমাতিল্লাহ, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, বেশক আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফির, আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলে আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কেমন ভাবে আমাকে ক্ষমা করবেন, কেমন ভাবে আমাকে মাফ করবেন, আল্লাহ এর পরের অংশে একই আয়াতে বলে ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোর আমলনামায় 50 বছরের যত ছোট এবং বড় গুনাহ জমা হয়েছে, তোর আমলনামায় 100 বছরের জিন্দেগিতে যত ছোট এবং বড় অন্যায়গুলি লিপ্ত হয়েছে, আল্লাহর নাফরমানি লিপ্ত হয়েছে, যখনই আমার দয়ার সাগরে তুমি ডুব দিবে, ক্ষমা চাইবে, তখনই তোমার সব ছোট বড় একত্রিত জমা করা যা গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, জমাকৃত যত গুনাহ আছে, আল্লাহ এখানে বলেনি 100 গুনাহ ক্ষমা করব, 1000 গুনাহ ক্ষমা করব, 1 কোটি গুনাহ ক্ষমা করব। আল্লাহ এক কথায় উত্তর দিয়ে বললেন গোলাম যত গুনাহ আছে, যত ছোট গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, যত আল্লাহদ্রোহী আছে, যত নাফরমানি আল্লাহর আছে, সেই নাফরমানি যদি জমিন বরাবর হয়, সে নাফরমানি যদি আসমান বরাবর হয়, সে নাফরমানি যদি আরশে আজিম পর্যন্ত হয়, তারপরেও তো তুমি তোমার মালিকের বরত্বের দিকে ফিরে এসেছো, তুমি তোমার মালিকের রহমতের দিকে ফিরে এসেছো। তোমার মালিকের রহমত এই আসমান আর জমিন বরাবর নয়, এর চাইতে বহুগুণ বেশি, এর চাইতে অনেক 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বেশি। অতএব তোমার মালিক তোমার গুনার দিকে তাকাচ্ছে না, তোমার মালিক তোমার অপরাধের দিকে তাকাচ্ছে না, তোমার মালিক তোমার পাপের দিকে তাকাচ্ছে না, তোমার মালিক তোমার নাফরমানির দিকে তাকাচ্ছে না, তোমার মালিক তোমার কান্না বিজড়িত কণ্ঠে ক্ষমার দিকে তাকিয়ে তোমার মালিক তোমাকে ক্ষমা করে দিচ্ছে।